আমরা তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এলাম আর তোমরা আমাদের বিপদে ফেলে। তোমাদের লজ্জা করছে না? লজ্জা মোটে করছে না, বলি লজ্জা করে আর কি করব বলো। শাকচুন্নি, ওদের কেমন হাতের মুঠোর মধ্যে পেয়ে গেছি আমরা। এবার তলিয়ে যাবে, ওই সুতোর দহের মধ্যে তলিয়ে যাবে। তলিয়ে যাবে, তলিয়ে যাবে। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, সবাই চেষ্টা করো উপরে ওঠার, যে কোনো ভাবে উপরে উঠতেই হবে, সবাই চেষ্টা করো। না 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 না, ওদের বিশ্বাস করা যাবে না, ওদের একদম বিশ্বাস করা যাবে না। ওরা চাঁদের প্রাণী, ওরা যা খুশি তাই করতে পারে। ওই ঠিক কথাই বলেছে, এখন হাল ছাড়লে কিছুতেই হবে না। সবাই চেষ্টা করে যাও, চেষ্টা করো সবাই। দেখ দেখ শাকচুন্নি, চারখানা মানুষ আমাদের হাতের মুঠোর মধ্যে। আর তো ওদের রক্ষে নেই। আরে রক্ষে থাকবে কি করে? ওরা তো চাঁদের সুতোর দহর মধ্যে ঘুরপাক খাচ্ছে রে। শোন, আমি একটা কথা কিন্তু খুব ভাবছি। কি কথা? এই যে চারটে মানুষ আমাদের হাতের মুঠোয়, ওরা তো মরবে, আর ঘাট ফাট তো মটকাতে হবে না, এর মধ্যেই মরবে। আর ভাব, চারটে মানুষ মেরেছি এটা জানতে পারলে ভূত সমাজে আমাদের কদর কিরকম বাড়বে। ভূত সমাজে আমাদের সম্মান বেড়ে আকাশে উঠে যাবে। তবে ভাব, হাড় ধাক্কা দিয়ে আমাদের বার করে দিয়েছিল, এই খবরটা জানতে পারলে দেখবি এবার আমাদের মোড়ল করে দেবে। কি মজার কথা বললি রে, মোড়ল করে দিলে আমাদের কি আনন্দই হবে। মনে রাখবি, এই সব কিছু কিন্তু আমার বুদ্ধিতেই হয়েছে। তাই কি বললি? তোর বুদ্ধিতে? আমার বুদ্ধিতে হয়েছে? ওমা সে কি রে, একই রে, যা করার সব তো আমিই করলাম। আমি যদি তোকে সাহস না জোগাতাম, তুই ওদের ভয় দেখাতে রাজি হতি? একদম বাজে কথা বলবি না, আমি তো তোকে সাহস দিয়েছি। ওমা একই রে, যা করার সব তো একা একা আমি করলাম। ওদের ভুলিয়ে ভালিয়ে পথ দেখিয়ে এখানে নিয়ে এলাম, সুতোর গর্তের মধ্যে ফেললাম। বেটা মামদো, তুই এসবের কিছু করতে পারতি? মামদা, তুই কি হ্যাঁ? শাকচুন্নি, তোর জন্য ভূতের সমাজ থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিল। আমার জন্য? ঈশ্বর শুদ্ধ ভূত জানে তোর জন্য আমাদের ভূত সমাজ থেকে চলে যেতে হয়েছে। আবার সেটা তুই আমার দিকে বলছিস বেটা মামদো। শাকচুন্নি, সেনাপতি পুত্র, এসব কি বলছে? শাকচুন্নি, মামদ ভূত, ভূত সমাজ, সর্বনাশ করেছে। কি হবে আমাদের? বুদ্ধিরাম চোখ খোলা রাখো, এই সুতোর দহে পড়লে একবারে তলিয়ে যাবে। বুদ্ধিরাম, ওদের চেষ্টা করতে হবে। বুদ্ধিরাম, সজাগ থাকো বুদ্ধিরাম। ওরা কপাল আমার, চাঁদে যাওয়া আর চাঁদে গিয়ে চরকাপুরীর কাছ থেকে ওই ভাগ্যের ঝর্ণার জল ধারণের পাত্র নিয়ে আসা পর্যন্ত আমি তোর পাশে আছি রে মোহিনী। মরণ দশা তারপর আর নয়, তোকে ওই ঝর্ণার জল আমি কিছুতেই পেতে দেব না মোহিনী, কারণ রূপনগরের সিংহাসনে যে আমাকেই বসতে হবে। না, আমার পক্ষে আর এইভাবে হাতে হাত গুটিয়ে বসে থাকা সম্ভব হচ্ছে না পিশাচিনী। বলো যা, তো কি করবি? রাতের আগে তো ওই সিঁড়ি দেখাই যাবে না। তুমি ঠিকঠাক বলছো তো? আমার তো এখন সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। ভূমিরা নাকি এখান থেকেই রাতের বেলা সিঁড়িতে। তোমারও তো কোনো ভুল। বলো যা, আমি ভুল বলছি মানে? এখান থেকেই তো ভূমিরা চাঁদে। হ্যাঁ, চাঁদে যাওয়ার জন্য ভূমিরা নাকি এখানেই এসেছিল, রাতের বেলাতেই ওরা সিঁড়ি পেয়েছে। ভাবো তো, যদি এই তথ্যটা ঠিক না হয়ে থাকে তাহলে আমরা এখানে বসে বসে কতটা সময় নষ্ট করে ফেলছি। বলো যা,
তুই তো চোখে ঠুলি পরে বসে আছিস। আমার স্পষ্ট মনে আছে যে রাতের বেলা ওরা এখান থেকে চাঁদে যাওয়ার সিঁড়িতে উঠেছিল, আর তুই আমাকে সন্দেহ করছিস। রানীমা, অপরাধ না নিলে আমি একটা কথা বলবো। তুই আবার এর মধ্যে কি বলবি রে মরণদশা? না মানে বলছিলাম যে পুরো ঘটনাটা দেখার সুযোগ যখন আমাদের কাছে আছে, তখন সেটার একটু পিছন থেকে দেখলে কেমন হয়? তার মানে যে ভূমিরা সিঁড়ি দিয়ে উঠেছে সেটা তো আমরা দেখেছি, কিন্তু সিঁড়ি কোথায় পেল সেটা তো আমরা দেখতেই পারি। তাহলেই বোঝা যাবে যে সিঁড়ি কিভাবে তৈরি হয় আর কিভাবে সেটা হাতের নাগালে পাওয়া যায়। হ্যাঁ মহারানী, কলকাতা একেবারে ঠিক কথাই বলেছে। এইভাবে দেখে নিলে তো সিঁড়ির সব রহস্য সমাধান হয়ে যাবে। একদম ঠিক বলেছিস। সাবাস কলকা, সাবাস। কলকার মাথায় যত বুদ্ধি আছে আমার মাথায় সেইটুকুও নেই। কে যেন বলেছিল। আর এখন কি হলো পিশাচিনী? মরণদশা, সে বুদ্ধি তো তোর ঘটেও নেই রে। তুইও তো এটা ভেবে বলতে পারিসনি। সাবধান পিশাচিনী, তুমি জানো না কার সঙ্গে কথা বলছো। আমি চাইলে তোমাকে। রানীমা, বলছি এখন এভাবে মাথা গরম করবেন না রানীমা। এই গুরুমাকে এখন আমাদের দরকার। সিঁড়ির রহস্যটা তো জানতে হবে। একবার ওই ঝর্ণার জল হাতে পেয়ে গেলে তখন না হয় এনার কোনো একটা গতি করবেন। কিরে, তোর হুম্বি তুমি সব থেমে গেল? খুব যে ভয় দেখাচ্ছিলি আমাকে, কি যেন করবি, ভয় দেখানো শেষ? মরণদশা। না, থাকো সব কথা। এখন এই মুহূর্তে নিজেদের মধ্যে ঝগড়া বাড়িয়ে কোনো লাভ নেই। চাঁদে আমাদের সবাইকেই পৌঁছতে হবে, তাই এসব কথা বাদ দাও। তার থেকে কলকা যেটা বললো সেটা করো। দেখাও তোমার জল পাচ্ছে, দেখাও। যা ওই দাসীর সাথে তুই কিসের পরামর্শ করে এলি সেটা আমি জানি রে মোহিনী, কিন্তু ঝর্ণার জল তুই কিছুতেই হাতে পাবি না। মরণদশা ওটা যে আমার চাই, কারণ রূপনগরের সিংহাসনও যে আমারই চাই। সময় মতন আমি তোর আর তোর এই দাস দাসীদের মরণদশা ঠিক একটা গতি করে দেবই। শাকচুন্নি, তুই তখন থেকে আমাকে অপমান করেছিলিস, এর ফল কিন্তু ভালো হবে না। কি করবি তুই? আমার কি করবি? তাই আমি তোর ঘাড় মটকে দেবো। তাই নাকি? তুই আমার ঘাড় মটকাবি? মটকা দেখি তোর কত বড় মুরদ। শাকচুন্নি, আমি তোকে সাবধান করে দিচ্ছি, তুই সাবধানে কথা বলবি। আমি একদম বাজে। এই, তোমরা যেই হও না কেন আমাদের এখান থেকে তোলো, তোলো বলছি। চুপ! তখন থেকে বক 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 করে যাচ্ছে। থামো, আগে মামদোর সঙ্গে ব্যাপারখানা আমি মেটাই। কি মেটাবি তুই? কি মেটাবি তুই? তোর ক্ষমতা আমার জানা আছে। বুদ্ধিরাম, তুমি কিন্তু ভয় পেও না, কিছু একটা উপায় বার করতেই হবে। হ্যাঁ বুদ্ধিরাম, তুমি যদি একবার নিচে পড়ে যাও তাহলে কিন্তু সারা শরীরে সুতো জড়িয়ে যাবে, আর তখন আরো বেশি সমস্যা হবে। কি বলছেন কি রাজকন্যা? অজ্ঞান হবো না? চোখের সামনে একেবারে শাকচুন্নি আর মামদকে দেখছি, সাক্ষাৎ চোখের সামনে। এদের দেখে আমার পিলে একেবারে চমকে গেছে। বুদ্ধিরাম এখন ভয় পেয়ে কোনো কাজ নেই। সোজা হয়ে দাঁড়াও বুদ্ধিরাম, এখন আমাদের এখান থেকে উঠতে হবে তো। সেনাপতি পুত্র, দেখছেন না চোখের সামনে নন্দ আর শাকচুন্নি ঝগড়া করছে। পারবো না, মা গো। বুদ্ধিরাম, চুপ চুপ,
চুপ থাম তো। আর বক বক করিস না। তোর জন্য কান পাতা দেয় একেবারে। আমিও না কানের মাথা খেয়েছি, নিজেই তো কোমর বেঁধে ঝগড়া করছিস আমার সঙ্গে রে। আমি তোর সঙ্গে সবাই জানে তুই 1 নম্বর ঝগড়ুটে, তোর জন্য কান পাতা দেয়। এত বড় কথা, এত বড় আসপদ্দা, আমি ঝগড়ুটে? এতগুলো মনীষীর সামনে তুই আমায় এইভাবে অপমান করলি? বেশ করেছি, 100 বার করবো, 1000 বার করবো। ঠিক আছে, দেখ তাহলে এবার আমি তোর কিরম হাল করি। পেটা মামদো, এইবার দেখ তুই পচে মরবি, পচে মরবি, পচে মরবি। এই মনীষী ছাগলকে আমি বাঁচিয়ে দেবো, ব্যাস। ওগো ভালো মানুষ মনীষী ছায় না, আমার এই হাতখানা ধরে এবার উঠে এসো দেখি। ওরে ওরে, কি করছিস কি? এই মানুষগুলোকে বাঁচিয়ে দিচ্ছিস কেন? তোকে শিক্ষা দিচ্ছি, এবার দেখ এগুলোকে বাঁচাই, তারপর তোর কি হাল হয়। উঠে পড়ো দেখি। এইটা এসো এসো, হ্যাঁ, চোখ করে দাঁড়াও। হ্যাঁ, এসো এসো। এসো, আরেকটু আরেকটু এসো। এই তো, হ্যাঁ, 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 এই দেখি এবার তুমি এসো। এই তো, আয়, ওয়, 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 হ্যাঁ, ব্যাস, আর একজন। চুপ, হ্যাঁ, এসো এসো। না না রাজকন্যা, না আমি এ হাত ধরতে পারবো না। ও বাবা গো, এই হাত আমি ধরতে পারবো না। এই, কি ব্যাপার? হ্যাঁ, তুমি কিন্তু আমাকে অপমান করছো। না না, অপমান করছে না, আসলে পড়ে গেছে তো তাই ভয় পেয়ে গেছে। বুদ্ধিরাম, ওনার হাতটা ধরো, আমরা সবাই তো রয়েছি, তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, হাতটা ধরো। হ্যাঁ বুদ্ধিরাম। এই তো, এই তো, মাছে থত থত করে ধর। কি জ্বালা, গেল 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 রে, বাপরে বাপরে। হ্যাঁ, হলো। এটা কি হচ্ছে রানীমা? মহারানী, এইভাবে আমরা তুললে তো আর টান রাখতে পারবো না, সবাই মিলে জলে পড়ে গেলে তো ভেসে যাবো। মোহিনী,
তোর সর্বশক্তি প্রয়োগ কর। আমি আমার সর্বশক্তি প্রয়োগ করছি বরুণ দশা, না হলে দুলুটি থামবে না। হচ্ছে না, হচ্ছে না, শক্তি প্রয়োগ করো তো কিছু হচ্ছে না। রানীমা দেখুন সেই অদ্ভুত জন্তুটা। মহারানী, ও আমাদের শেষ করে দেবে, কিছু একটা করুন। ভয় পাস না তোরা, ভয় পাস না। এই প্রাণীটা আমাদের কিচ্ছু করবে না। দেখলি না, এ তো ভূমিদের সামনেও ছিল। ওই গোপন সিঁড়ির রহস্য তার মানে একমাত্র এই প্রাণীটাই জানে। আমাদের শুধু একটু সাহস করে একে বাগে আনতে হবে, ব্যাস। তোমাকে সত্যি অসংখ্য ধন্যবাদ শেষ মুহূর্তে আমাদের প্রাণে বাঁচানোর জন্য। ঠিক আছে ঠিক আছে, আসলে এই বেটা মামদোটা এমন মাথা গরম করিয়ে দিল। এই, আবার বাজে কথা বলছিস আমার সম্বন্ধে? তাহলে তোর কথা এখানে বলি, মুখ খুলি মনুষ্যদের সামনে। ওই সব কথা আবার এখানে আসছে কেন? থাক না। না থাকবে কেন? আমি তোর কথা সব ওদের সামনে বলি, তখন বুঝবি মজা। দেখছি মাথা গরমটা কমছেই না। একটু বাবা, একটু দাঁড়াও, একটু আয়তের দিকে আয় না। বলছি কি, কাজের কথা শোন। বলছি এরা যখন ওই সুতোর মধ্যে মরলই না, তখন চল না এইবারে ওদের বেশ জম্পেশ করে একটা ভয় দেখায়। আরে বাবা, তাই তো কথা ছিল, তুই তো তা করলি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হয়ে গেছে ছাড় না। এইবারে ভয় দেখাবো, এমন ভয় দেখাবো পিলে একেবারে চমকে যাবে। এমন ভয় দেখাতে হবে যাতে ওদের একেবারে পিন্ডি চটকে যায়। রাজকন্যা, কি ব্যাপার বলুন তো? এরা আসলে কারা? আমিও ঠিক বুঝতে পারছি না অগ্নি, কিসব ভূতের কথা বলছে বটে, কিন্তু সেটা তো কিরকম অদ্ভুত ব্যাপার দেখেছিস। এরাই আমাদের গর্তে ফেলে দিল, আবার এরাই বাঁচিয়ে নিল। তাই তো, এরা ভূত, এরা সবাই ভূত ভূত। আচ্ছা শোনো, এবার ঠিক করে বলো তো তোমরা কারা? আমরা ভূত, আমি শাকচুন্নি। আমি ভূত, এরা ভূত। এবার ভূতেদের সঙ্গে আমাদের কি অবস্থা হবে, কি হবে? ভূত, ভূত কি হবে এবার আমাদের? এই অনেক হয়েছে, এবার বলো না সত্যি করে তোমরা কারা? কি রে, বিশ্বাস করছে না? আরে সত্যি বলছি, আমি মামদা ভূত। ভূত তোমরা? কি আসপদ্দা, আমরা ভূত সে কথা শুনেও তোমরা হাসছো কেন? তোমরা আমাদের অপমান করছো, মনুষ্য অপমান। যার জন্য এবার শুরু কর তো খেল। হাসবে না, সে প্রতিপুত্র হাসবে, দয়া করে হাসবে।